প্রিয় দর্শক, এনএস নিউজ টিভিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে রয়েছে আমি অমর, এবং আপনারা জানেন আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দাসের বাজারে। এখানে আপনারা জানেন প্রতি বছরই বাংলাদেশের সবচেয়ে বড় যে মাছের মেলা যেটি হয় সেই মেলাটি এখন এখানে হচ্ছে, এবং আখালুকে হাওরের সব থেকে বড় বড় মাছ এখানে এই বছরের এই দিনেই আসে, এবং এলাকার এবং এই উপজেলা সহ বিভিন্ন উপজেলা থেকে মানুষজন এখানে আসেন এই বড় বড় মাছ কেনার জন্য। আপনারা জানেন যে পৌষ সংক্রান্তি উপলক্ষে এই মাছের বাজারে মাছের মেলা আয়োজন করা হয়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আখালুকে হাওরের সব থেকে বড় যে মাছ যেগুলো রয়েছে সেই মাছগুলা এখানে পাওয়া যাবে। আমরা রয়েছে বড়লেখা উপজেলার দাসের বাজারে। আপনারা দেখছেন যে মাছ যেগুলো রয়েছে প্রত্যেকটি মাছ আসলে বিশাল বড় বড় আকারের মাছ, এবং এর দামও আমরা অবশ্যই জানবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আপনারা একটু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন যে আসলে সাউন্ডটা কেমন হচ্ছে। এই সাউন্ডটা আমরা তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করবো। একটু কথা বলবো আপনার সাথে। এই মাছের ওজন কতখান হবে? 25 কেজি হইব দুটা। দুটার দাম কত? 25,000। 25,000 জি। দাম আপনার কাছে? দুটা 25,000 হইব। সহি। জি। আখালুকে। দর্শক, বিক্রেতারা জানাচ্ছেন যে এই দুটো মাছে আসলে 25 কেজি ওজন হবে এমনটাই আমাদেরকে জানিয়েছেন, এবং তিনি দাম বলেছেন যে 25,000 টাকা, একটু কম বেশ হলে বিক্রি করতে পারবেন। আপনারা যারা এই মাছটা পছন্দ হয় অবশ্যই তারা এখানে এসে নিতে পারবেন। আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে, এবং বলে রাখি যে বৃহত্তর যে আখালুকি হাওর যেটি রয়েছে এই হাওরের মাছগুলা এই বাজারেই আসে এই মেলা উপলক্ষে, এবং প্রতি বছর এই মেলায় আসে এই মাছগুলা বড় বড় মাছ যেগুলো রয়েছে সেই মাছগুলো এখানে আসে। দর্শক, বাজারে আপনারা দেখছেন প্রচন্ড পরিমাণের লোকজন সমাগম আছেন, এবং আমরা যতটুকু জেনেছি যে এই বাজারে আজকের দিনে অর্থাৎ মেলা উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে প্রায় 1000 কানেক মাছ বিক্রেতারা তারা এখানে আসেন এবং মাছ নিয়ে আসেন, এবং বড়লেখা উপজেলা, বিয়ানীবাজার উপজেলা এবং এদিকে ফেঞ্চগঞ্জ উপজেলা সহ বিভিন্ন উপজেলার মানুষ তারা এখানে এসে এই মেলা উপলক্ষে মাছ ক্রয় করেন। যারা আমাদেরকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন একটু আমাদেরকে জানাবেন অবশ্যই, এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে সাউন্ডটা কেমন হচ্ছে। আমরা যে বিশাল বড় বড় মাছগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মাছগুলো প্রত্যেকটি মাছ আসলে আখালুকি হাওর থেকে নিয়ে আসা হয়েছে। এই মাছের ওজন কত হবে? এই মাছের ওজন হইল 9 কেজি। 9 কেজি। কত বিক্রি করবেন? এইটা 7-8 হাজার টাকা বিক্রি হবে। এই মাছ হইল কি বড় ফিশারি। দর্শক, আমরা যেমনটাই বলেছিলাম যে আখালুকি হাওর সহ বিভিন্ন যারা চাষ করেন এই চাষের মাছও এখানে আছে, তবে বেশিরভাগই আখালুকি হাওরের মাছ বলে আমাদেরকে জানিয়েছেন, এবং আমরা যেভাবে দেখিয়েছি যে দাসের বাজারের এই যে মাছের যে তার যেটা রয়েছে সেটা এখানে রয়েছে, এবং পরবর্তীতে আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখাই রাখতো দর্শক, আমরা কথা বলার চেষ্টা করব। এখানে আমাদের বিয়ানীবাজার উপজেলার দাসরা ইউনিয়নের সাবেক সদস্য উনি। আপনি কি মাছ কিনতে আসছেন এখানে? জি জি, মাছ কিনতে আসছি রে ভাই। এই মেলাটা কত বছর থেকে হয় আপনার জানা? অনেক দিন থেকে দীর্ঘদিন, 50 বছরের কম না। বড় বড় মাছ পাওয়া যায়? হ্যাঁ, অনেক মাছ পাওয়া যায়। দেশের মাছ, হাওরের মাছ, একদম দেশের মাছ। আর দাম কেমন মাছের? মোটামুটি ভালো অবস্থা আছে। গতবারের থেকে ভালো আছে? ভালো আছে। মাছ কিনছেন? কিনতে হচ্ছে। দর্শক, আমরা কথা বলেছিলাম ক্রেতাদের সাথেও, তেনারা আসলে আমাদেরকে জানিয়েছেন যে অন্যান্য বছরের থেকে এবছরের মাছের দাম একটু স্থিতিশীল আছে, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসলে প্রচন্ড ভিড় রয়েছে, এবং প্রত্যেকেই আসলে এই মেলা উপলক্ষে মাছ কিনতে তারা আসছেন। সব আমরা চিতল মাছ আসলে দেখতে পাচ্ছি। আপনারা দেখেন যে চিতল মাছ যদিও এটি ছোট হয় কিন্তু এখানে উঠেছে। যেভাবে আমরা বলেছিলাম আসলে সব ধরনের মাছ এখানে এসে উঠে সরপুরি রয়েছে, এবং বিশাল বড় দুটি মাছ রয়েছে। এই মাছগুলো আমরা জিগাবো। এই মাছগুলোর নাম কি আসলে? নাম কি? মাছের নাম কি? মাছের নাম মাসুর।
কোথেকে আছে? তারা তো কিনে আনছি, কত কেজি হবে বিনুটা? কেজি কিনে আনছি 1100 টাকা, 1100 টাকা কেজি কিনে আনছি, কেজি হিসাবে বিক্রি করছেন? কিনে আনছি আমরা। কিনে আনছেন, বিক্রি করবেন কত করে? বিক্রির দাম কই, আর একটার দাম 30,000, একটার দাম 35,000। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সব থেকে বড় যে মাছটি এই বাজারে রয়েছে এবং একটির দাম 30,000 টাকা এবং একটির দাম 35,000 টাকা মাছ রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে নদীর যে বোয়াল মাছ রয়েছে, সেই বোয়াল মাছগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই। এবং যারা দেখছেন আমাদের সাউন্ড আসলে কেমন হচ্ছে আমরা আপনারা আমাদেরকে একটু দেখাবেন। আমরা বিশাল বড় দুটি বোয়াল মাছ দেখছি এবং বাঘ মাছও আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু মাছগুলো দেখানোর চেষ্টা করবো। এটি হচ্ছে বাঘ মাছ এবং এটি বোয়াল মাছ রয়েছে। এই 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 মাছগুলোর ওজন কতটুকু হবে? দোড়া নিন একটা একটা 20 কেজি দিব, দোড়া 35 কেজি, দাম কত? দাম 55,000 টাকা দেবো। দোটা জি। তো মনে করো আর কি 35-30 বেচারিলেই 35-40। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দুটি বোয়াল মাছ 55,000 টাকা দাম বলেছেন তিনি এবং কম হলে বিক্রি করবেন। আমরা কথা বলার চেষ্টা করব একটু এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মাছগুলা আসলে বিশাল বড় বড় মাছ রয়েছে। সব ধরনের মাছ যেমন রয়েছে, আমরা যেভাবে বলেছিলাম চিংড়ি মাছ, বোয়াল মাছ, আসলে সব প্রজাতির মাছই এখানে রয়েছে। এবং আমরা যেভাবে বলেছিলাম যে আশপাশের কয়েকটি উপজেলা থেকে মাছ বিক্রেতারাও এখানে যেমন আছেন তেমন ক্রেতারাও আসেন এই মেলা উপলক্ষে এবং প্রতি বছরই এখানে মেলা হয়। বাজারের ঢুকতি প্রবেশ পথে আসলে রয়েছে সব থেকে বড় যে মাছ যেগুলো রয়েছে, এই বড় মাছগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। বোয়াল মাছ রয়েছে এবং আরো কয়েক প্রজাতির মাছ রয়েছে। আমরা তাদের কাছ থেকে একটু জিজ্ঞেস করবো এবং জানার চেষ্টা করব এই মাছগুলোর নাম কি আছে। একটা ব্রিগেড মাছ, ওজন কতটুকু হবে? এগুলো 8-9 কেজি হবে, আর ওইটা ওইটা 15-16 কেজি হবে। এটার দাম কত? দাম চাই 12,000 টাকা। কত হলে বিক্রি করবে? ইটা কাঁচামাল বা ইটা না দেখলে আগতেই করে দিয়ে বিক্রি করা লাগবো। মানে এই মাছগুলা আখালুকে হাওয়ারের নাকি না অন্য কোনো জায়গায়? হ্যাঁ, হালকি হাওয়ারে। সব হাওয়ারের মাছ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, গতবারের তুলনায় এবছরের মাছের আসলে বেচা বিক্রি কেমন হচ্ছে? কম হয়েছে। এখনো কম হয়েছে। জি জি। এই বাজারটা কতক্ষণ পর্যন্ত থাকবে? রাত 12টা 1টা এরকম। প্রতি বছরই আপনারা এখানে আছেন? প্রতি বছর। কত বছর থেকে এই মেলাটা হওয়ার আপনারা জানেন? অনেক বছর থেকে আমরা বুঝেছি মান থেকে আমরা আসতেছি প্রতি বছরে। হ্যাঁ, কোথা থেকে আসছেন আপনারা? বিয়ানীবাজার থেকে। বিয়ানীবাজার থেকে। তো দর্শক, আমরা যেভাবে আপনাদেরকে বলেছিলাম যে বিভিন্ন উপজেলা থেকে আসলে মাছ বিক্রেতারা তারা এখানে আসছেন এবং মাছগুলা নিয়ে আসছেন এই মেলা উপলক্ষে এবং আপনারা যেভাবে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে প্রচুর পরিমাণ মানুষের ভিড় রয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে এখানে রয়েছে প্রচুর পরিমাণ মাছ রয়েছে। যেভাবে আপনারা কোথা থেকে আসছেন? প্রতিদিন থেকে আনছি, কালগঞ্জের মাছ লেগে আসছি, বড় মাছ 10টা। আবার বিক্রি করি না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণ মাছ রয়েছে। লাগাই দিন
দর্শক, আমরা যেমনটাই আসলে আপনাদেরকে বলেছিলাম যে প্রতি বছরই আসলে এখানে মেলা হয়, মাছের মেলা, এবং বিভিন্ন উপজেলা থেকে মাছ নিয়ে যেমন আসেন তদ্রূপ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে প্রায় অনেক অনেক পুরনো মেলা, এটা অনেক বছরের মেলা এবং বিভিন্ন এলাকার মানুষ এখানে আসেন, প্রচুর পরিমাণ ভিড় হয়েছে। এবং আমরা যতটুকু জানি যে গভীর রাত পর্যন্ত এখানে এই মাছের মেলাটি হয়। পৌষ সংক্রান্তির আগের দিনই আসলে এই মেলাটি হয়। এবং আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বড়লেখা উপজেলার দাসর বাজার ইউনিয়ন, দাসর বাজারেই রয়েছে। দাসর বাজারে প্রতি বছরই এই মাছের মেলা হয়। বিশাল বিশাল যে মাছ যেগুলো রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে যেভাবে দেখানোর চেষ্টা করছি জানবো আপনারা এই মাছগুলো কোথা থেকে নিয়ে আসছেন? আমি মাছগুলো নিয়ে আইছি জকিগঞ্জ থেকে। আমার বাড়ি জকিগঞ্জ। প্রতি বছর আই। না, গত বছর গো লাগানো তেমন মনে করো এইবিলাক তো দেশ হিসাবে একটু কম চলে, দাম মাছের বেশি, গতিকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যেভাবে আসলে জানার চেষ্টা করছি, আমরা একটু ক্রেতাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। একটু কথা বলবেন, আসলে মাছ কিনতে আসছেন? মাছ কিনতে আসছি। মাছের দাম কেমন মনে হচ্ছে? গতবার থেকে এবার বেশি না কম? এবার বেশি হচ্ছে, গতবার বেশি। প্রতি বছর আপনি এখানে আসেন? প্রতি বছর আসছি এখানেই বাড়ি? এখানে মাছ বগুড়া বাংলা বাজার। মানে অন্য বছরের তুলনায় এবছর কি মাছ বেশি না কম? এবছর মাছ কম গত বছর। এই মেলাটা কবে, মানে কত দিন যাবত হচ্ছে? এই তো প্রতি সংক্রান্তি সময় মেলা। প্রিয় দর্শক, যেভাবে আমরা আসলে ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতি বছরই এই মেলা হয় এবং প্রায় 5 শতাধিক মাছ বিক্রেতারা এখানে আসেন বিভিন্ন উপজেলা থেকে। ঠিক এই ধারাবাহিকতায় তারাও আসলে মাছ প্রিয় দর্শক, আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি আসলে এটি হচ্ছে স্কুল রোড। এই স্কুল রোডের একদম স্কুল পর্যন্ত এখানে রাস্তার দুনো পাশে আসলে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আছেন। আমরা বিশাল আরো বোয়াল মাছ দেখছি এই বাজারে। যেভাবে আমরা আপনাদেরকে বলেছিলাম যে আখালুকি আওয়ারের সব থেকে বড় মাছ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা দেখছেন এবং কে কোথা থেকে দেখছেন একটু আমাদেরকে জানাবেন। আসলে সাউন্ড কেমন হচ্ছেন সেটিও আমাদেরকে একটু জানাবেন। আপনারা দেখছেন যে আমাদের ক্যামেরার সামনে যে দুটি বিশাল 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 মাছ রয়েছে। যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনার সাথে। এই যে বোয়াল মাছটার ওজন কতটুকু? বোয়াল মাছটার ওজন 15 কেজি। আর এর পাশেরটা কি 20 কেজি বাউস। জি। দাম কত? 35,000 30,000 বিক্রি করবেন? দাম চাই আর ওকে 35,000 বেশি আর 15,000 দাম ধরো। ওকু দামর 13,000, ওকু দামর 10,000। কোথা থেকে আপনারা আসছেন? আমরা আসছি 42,000 থেকে। জি প্রতি বছর এখানে আসেন? জি, প্রতি বছর এখানে আসি। গতবারের তুলনায় এবছর মাছ বেশি বিক্রি হওয়ার না কম? আবো কিছু বুঝা যান না, মালটাল তো একটু কম বেচছি। আবো বাজারের সময় রইয়া গেছে। কত সময় পর্যন্ত? বাজার তো সারা রাত। জি, সারা রাত্রে বাজার। দর্শক আমাদেরকে যেভাবে জানিয়েছিলেন যে প্রতি বছরই তারা আসেন এবং এখন পর্যন্ত আসলে মাছের যে বাজার যেটি এটি শুরু হয়েছে, অর্থাৎ গভীর রাত পর্যন্ত এখানে ভোর রাত পর্যন্ত মাছ বেচা বিক্রি হবে। এবং প্রতি বছরই এখানে এই পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের মেলা বসে এবং এই মেলায় অংশগ্রহণ করেন বিয়ানীবাজার উপজেলা, বড়লেখা উপজেলা, জকিগঞ্জ, অর্থাৎ আশপাশের যে কয়েকটি উপজেলা আছেন সব উপজেলার মৎস্য বিক্রেতারা তারা এখানে এসে এই মেলায় অংশগ্রহণ করেন। সেই সাথে আশপাশের উপজেলার প্রত্যেক ক্রেতারা এসে এখান থেকে মাছ ক্রয় করেন। যদিও পৌষ সংক্রান্তি উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়, তবে এখানে শুধু সনাতন ধর্মাবলী না, বিভিন্ন ধর্মাবলীর লোকজনও তারা এখান থেকে এই মেলায় মাছ কিনে নেন। আপনারা যেভাবে দেখছেন আসলে প্রচুর পরিমাণ মানুষের সমাগম হয়েছে এবং আমরা চেষ্টা করতেছি আসলে যারা কর্তৃপক্ষ আছেন
বাজারের কর্তৃপক্ষ আছেন তাদের আসলে আমরা খোঁজার চেষ্টা করছি, তাদেরকে পেলে আমরা আসলে কথা বলার চেষ্টা করব অবশ্যই। এবং যেভাবে দেখছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব। এবং যারা আমাদেরকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং আমাদের এই সাউন্ডটা আসলে কতটুকু ক্লিয়ার হচ্ছে। যদি সাউন্ডের ক্লিয়ারটা আমাদেরকে একটু আপনারা অবশ্যই জানাবেন। এবং যে পরিমাণে আসলে আমরা মানুষের যে ভিড় দেখছি এবং মাছের যে মিলন মেলা দেখছি, এটা প্রত্যেকেই আসলে আখালুকি আওর থেকে যদিও বলা হয় তাকে, তবে এখানে বিভিন্ন এলাকা থেকে মাছগুলো নিয়ে আসা হয়েছে এবং আখালুকি আওরের বেশিরভাগই মাছ রয়েছে। দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করবো, মাছগুলো কোথা থেকে নিয়ে আসছে? আসসালামু আলাইকুম। মাছটা আমরা আগালুকি আওয়ার থেকে লইয়া আইছি, মেলার বাজার করার লাগে। তবে এইবার মাছ বেশি বিক্রি হন না কম? গতবার থেকে মোটামুটি গতবারের মতো বিক্রি হতে হবে। গতবার থেকে আওয়ারের মাছ কম, অন্য বছর থেকে এই বছর মাছের এই যে মাছ যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোর আসলে ওজন কতটুকু হবে? এটা 8 কেজি 9 কেজি কোটার ওজন আছে। দাম কত এক একটা? দেখে এটা ও আছে 4,500 4,000 মানে বিক্রি করি এইরকম, কিন্তু দাম 10,000 11,000 খোয়া লাগে। প্রিয় দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানকার। আচ্ছা, এই যে মাছের দাম যিনি বলছেন, এই দামটা আপনার কাছে বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে? মোটামুটি ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। মানে গতবার থেকে এবার বেশি না কম? না বলে গত বছর রাখাম তুলনা বেশি না, তুলনা বেশি না। আমি 3.5 কিলোর একটা মাউস কিনছি, আপনার 1600 টাকা, তুলনা ঠিক আছে। এই মেলাটা আসলে কত বছর থেকে হচ্ছে? প্রায় আমার বয়স 55 চলে, আমরা জন্ম থেকে দেখি এটা অনেক পুরাতন মেলা। আর এটা দাসর বাজার হইলো মাছের মেলাটা প্রসিদ্ধ মুড়ি বাজার আছে। মানে কোন জায়গার বেশি মাছ আসে? হালকা হাওড়ের এবং সুনামগঞ্জ মুড়িয়া হাওড়ের বিভিন্ন হাওড়ের বড় বড় মাছ আছে, চলন বিলের মাছ আছে। সবথেকে বেশি হ্যাঁ, বেশি। আমরা স্থানীয় বাজার ব্যবসায়ী, আমি একজন ডাক্তার, আর আমরা সবসময় এখান থেকে সদায় করি। হ্যাঁ, আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দাসর বাজারে এটা লাইভে দেওয়ার জন্য। দর্শক আমাদেরকে স্থানীয় একজন চিকিৎসক আমাদেরকে কথা বলেছেন, তিনি জানিয়েছেন যে আসলে এইখানের এই বাজারটা দীর্ঘদিন থেকে এবং এই বাজারের এই মাছের মেলাটা আসলে প্রসিদ্ধ এবং প্রচুর পরিমাণ মাছ রয়েছে। শুধু মাছ না, এখানে পাশাপাশি আমরা যতটুকু দেখেছি যে তরকারির বাজারও রয়েছে এবং বিভিন্ন ফলমূলের বাজারও রয়েছে। সব মিলিয়ে আমরা আপনাদেরকে চেষ্টা করছি এই মুহূর্তে আসলে মাছের বাজারটা দেখানোর। পরবর্তীতে আমরা ধাপে ধাপে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, আমরা যতটুকু শুনছি যে বাজারে নাকি বাঘ মাছ এটা একমাত্র বাঘ মাছ। আমরা এই বাঘ মাছটা দেখানোর চেষ্টা করব, অনেক বিশাল বড় বাঘ মাছ। যদিও আমরা একটু অবশ্যই আমরা দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা একটু যে বাজারের সব থেকে বড় যে মাছ বাঘ মাছ যেটি, সেই মাঘ মাছটা আসলে বিক্রি হয়ে গেছে এবং যারা ক্রয় করেছেন তাদেরকে আমরা পেয়েছি। আমরা চেষ্টা করব আপনাদেরকে এই মাছটিও দেখানোর জন্য। দর্শক আমরা আপনাদেরও ভাগ্য ভালো, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাজারের সব থেকে বড় যে মাছ আছে বাঘ মাছ, যেটা বিক্রি হয়ে গেছে। যিনারা ক্রয় করেছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনাদের দেখানোর, আসলে আপনাদেরকে দেখানোর জন্য আমরা ওনাদেরকে কষ্ট দিচ্ছি। আপনারা কত দিয়ে কিনছেন? আমরা সেই ফাঁকে একটু কথা বলি। 30,000। এটার ওজন কতটুকু হবে? ওজন তো মাছই না। কোথা থেকে আসছেন আপনারা? বর্ণি থেকে। এই দাসর বাজারে? জি জি, বর্ণি থেকে আসছেন। প্রতি বছরই এখানে মাছ নিতে আসেন? জি জি। উনি দাম কত চাইছিলেন? 1,20,000। দর্শক 1,20,000 টাকা এই মাছটি দেওয়া হয়েছিল। আমরা যেভাবে আপনাদেরকে বলেছিলাম আমরা যে আখালুকি আওয়ারের সব থেকে বড় মাছটি আপনাদেরকে দেখাবো। সেই এই বাজারের আজকের মেলার সব থেকে এ পর্যন্ত সব থেকে বড় বাঘ মাছ এটি এবং এই বড় বাঘ মাছটি ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে এবং সেই বিক্রি করা মাছটি আসলে আমরা ক্রেতাদেরকে পেয়েছি ভাগ্যক্রমে
ওনাদের সাথে আমরা কথা বলেছিলাম, তিনারা 30,000 টাকা দিয়ে কিনেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে এই মাছটি দেখানোর জন্য। দর্শক, আমরা সামনের দিকে যাব এবং আপনাদেরকে যেভাবে বলেছিলাম যে আসলে আখালুকি আওয়ারের সব থেকে বড় বড় মাছ যেটি রয়েছেন, এবং আমরা বারবার আসলে আপনাদের কাছে অনুরোধ করছি যে এখানে আসলে প্রচুর পরিমাণ মানুষের ভিড়, আমরা ভিড়ের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাজার এবং মাছ। সেই সাথে আসলে আমাদের কথাগুলো আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। আমরা আবারও বলে রাখি যে 100 বছরের পুরনো এই মাছের মেলা দাসের বাজারে বড়লেখা উপজেলার, সেই মাছের মেলায় প্রতি বছর পৌষ সংক্রান্তি উপলক্ষে এখানে হয়, এবং এই মাছের মেলায় প্রায় 5 শতাধিক উপরে বিক্রেতারা এখানে আসেন বিভিন্ন উপজেলা থেকে, এবং তিনারা এসে মাছ বিক্রি করেন। সেই সাথে আশপাশের উপজেলা, বড়লেখা উপজেলা এবং চারপাশের যে উপজেলা যেগুলো রয়েছে আশপাশের, সেই উপজেলার মানুষগুলোও এখানে আসেন, মেলায় অংশগ্রহণ করেন এবং আনন্দের সাথে আসলে তারা এই মাছগুলা ক্রয় করেন। দর্শক, আপনারা দেখছেন সারিবদ্ধভাবে মাছ আছে, এবং চিতল মাছ, আইল মাছ, সব ধরনের মাছ আসলে এখানে রয়েছে। আমরা যেমনটাই আপনাদেরকে বলেছিলাম যে সব মাছ দেখাবো। দর্শক, আমরা চিতল মাছ আমাদের দেখা অনুযায়ী সব থেকে বড় চিতল এই বাজারে এ পর্যন্ত যে কটি চিতল মাছ দেখেছি সব কটি থেকে এটি আসলে একটু বড় চিতল আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই চিতল মাছ এটার ওজন কতটুকু হবে? এগুলো ওজন ভাই 50 কেজি হবে, দাম 35,000 টাকা। এগুলো গাঙ্গে থাকে 35,000 টাকা আসলে এই মাছটির দাম চাওয়া হয়েছে। যারা ক্রয় করতে চান এখানে এসে নিয়ে যেতে পারবেন। আমরা আরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়, কারণ এখানে প্রচুর পরিমাণ মানুষ এবং আজকে ভোর রাত পর্যন্ত এই মাছের মেলা হবে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আমরা ফাঁকে ফাঁকে আসলে চেষ্টা করব বাজারের কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে যদি পাই আমরা কথা বলার চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন সারিবদ্ধভাবে আসলে রাখা হয়েছে সব থেকে বড় বড় মাছ। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এই মাছগুলোর আসলে এই মাছগুলোর নাম কি ভাই? এগুলো আসলে মাসুল মাছ, এই আখালকে আউরে বালিজুরি থেকে। দাম কত এই দুটো? 50,000 টাকা। বিক্রি করবেন কত? 25-30,000 হলে বিক্রি করে দেবো। প্রিয় দর্শক, 50,000 টাকা আসলে দাম চাওয়া হয়েছে এই মাছগুলো। আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব, আর আমরা আসলে ভিতরে যাওয়া সম্ভব হচ্ছে না, প্রচুর পরিমাণ মানুষ এবং 5 শতাধিক বিক্রেতা যারা আছেন তারা প্রত্যেকেই আসলে এখানে এসে তারা এই মেলায় অংশগ্রহণ করেছেন। যেসব পৌষ সংক্রান্তি উপলক্ষে এই মেলাটি হয়, এবং এই মেলায় যারা অংশগ্রহণ করেন প্রত্যেকেই আসলে কেউ মাছ কিনতে আসে এবং কেউ দেখতেও আসে এই মেলা উপলক্ষে। এটি একটি উৎসবের মতো পরিণত হয়েছে। আমরা আসলে দুঃখিত, বাজারের কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে আসলে আমরা কথা বলার চেষ্টা করেছি এবং খোঁজার চেষ্টা করেছি, আমরা পাইনি। তবে ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেছি এবং সব মিলিয়ে আমরা চেষ্টা করবো আরো 2-1 ক্রেতার সাথে কথা। মাছ কিনতে আসছেন? হ্যাঁ, মাছ কিনতে আসছি। এই যে পাশের দাসের বাজার। দাসের বাজার মাছ কিনছেন? না, কিনি নাই এখনো, দেখতেছি। এইবারের তুলনায় মাছের দাম বেশি মনে হচ্ছে না কম? গতবারের চেয়ে মানে এই বছর মাছের দামটা একটু বেশি মনে হচ্ছে, আর বড় মাছগুলো এই বছর কিছু কম আসছে। ওই গত বছর যেভাবে আসছে এইভাবে বড় মাছগুলা কম আসছে। এই মাছগুলো আসলে কোথা থেকে? আখালুকি আওয়ারের না? হাখালুকি আওয়ারে আছে, চাতলা বিলের আছে, বিভিন্ন বিল থেকে আছে, বিভিন্ন নদী থেকে আনা হয়েছে। এই মেলাটা কত বছর থেকে? এটা অনেক, আমরা মানে ছোটবেলাতেই দেখতেছি মাছের বাজার। আমাদের ঐতিহ্যবাহী দাসের বাজার প্রতি পৌষ সংক্রান্তিতেই মাছের বাজার বসে, আসলে এটা উৎসবে পরিণত। উৎসবে পরিণত। পৌষ সংক্রান্তি একটা উৎসব একটি অংশ। আমরা ছোটবেলাতেই দেখি আর এইভাবে মাছ মানে এই বাজারে উঠে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এখানকার স্থানীয় যারা আছেন তারা প্রত্যেকেই আসলে আমাদেরকে জানিয়েছেন যে
উৎসবে পরিণত হয়েছে এই মাছের মেলা, এবং পৌষ সংক্রান্তি একটি উৎসব, সেই উৎসবের একটি অংশ হিসাবে তারা এটিকে ধরে নিয়ে যান। এবং প্রতি বছরই এখানে প্রায় 100 বছরের পুরনো এই মেলাটি, এবং এই মাছের মেলায় অংশগ্রহণ করেন বিভিন্ন উপজেলার লোকজন। সেই সাথে বিভিন্ন উপজেলার যারা ক্রেতা আছেন তারাও এখানে অংশগ্রহণ করেন এবং আমাদেরকে জানিয়েছেন প্রতি বছরের তুলনায় এবছর একটু বড় মাছ কম উঠেছে, তবে সময় বাড়ার সাথে সাথে হয়তো বা আরো বড় বড় মাছ উঠতে পারে, যেহেতু আজকের এই বাজারটি ভোর রাত পর্যন্ত এখানে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আবারও আপনাদের সাথে সংযুক্ত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফিজ।